পতিতালয় সেই মেয়েটি হাতে টাকা নিয়ে রুম থেকে বের হয়ে যখন পৃথিবীকে বলে, এই দুনিয়া আমাকে বেশ্যা বানিয়েছে, সেই সময় অপরদিকে আরেকটা মেয়ে 100 টাকার 3টি নোট হাতে নিয়ে সমাজকে বলতেছে, ধন্যবাদ, আমি পরিশ্রম করে এই টাকাটি পেয়েছি, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা দেখবেন শহরের আনাচে কানাচে গলিতে গলিতে বেকার ছেলেরা সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে দিচ্ছে আর ভাগ্যকে গালি দিচ্ছে, দেশ ব্যবস্থাকে দোষারোপ করতেছে। ঠিক সেই সময় অপরদিকে আরেকটা ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে টাকা ইনকাম করতেছে, তার পরিবার চালাচ্ছে। প্রশ্নের বিপরীতে ছেলেটা বলতেছে, আমি পরিশ্রম করতেছি বিধায় আমি আমার পরিবারকে দেখতে পারতেছি, আমি পরিশ্রম করতেছি বিধায় আমার পরিবার দুমুঠো খেয়ে আজ ভালো আছে, আমি পরিশ্রম করতেছি বিধায় আমার পরিবারকে আমি ভালো রাখতে পারতেছি। কোটিপতির সন্তান সে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য। ঠিক পৃথিবীর অপর দিকে গরিব ছেলেটা সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে এবং চিৎকার করতেছে তার মায়ের চিকিৎসার টাকার জোগাড় করতে হবে, নয়তো তার মা সুস্থ হবে না। সে যদি একটা রুটি পায় ওইটা তার মায়ের জন্য নিয়ে যায়। প্রশ্নের বিপরীতে ছেলেটা বলে, মা আমার পৃথিবী, মা না থাকলে আমি শূন্য, মা না থাকলে আমার কোনো অস্তিত্ব থাকতো না, মা আমার জান্নাত। আসলে এই দুনিয়া অনেক বড় অদ্ভুত। আপনি যদি কিছু করতে চান তাহলে আপনার লক্ষ্য স্থির রেখে নির্দিষ্ট একটা কাজ করতে হবে, আর আমরা সেই রাস্তাটা বেছে নিতে পারতেছি না। দেখুন, আস্তে আস্তে আমরা সেই ভাগ্যকেই দোষ দিচ্ছি, কারণ আমরা নিজেরা নিজেদের মন, নিজেদের কর্মস্থল, নিজেদের চিন্তা ভাবনা স্থির করে রাখতে পারতেছি না। আমরা দেশ ব্যবস্থাকে দোষারোপ করতেছি, আমরা সমাজ ব্যবস্থাকে দোষারোপ করতেছি। আমাদের চারপাশে এত বেকারত্ব থাকতো না যদি আমরা সঠিক রাস্তাটা বেছে নিতাম। আমরা শুধু অপেক্ষা করতেছি এবং ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। মনে রাখবেন, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। যে পরিশ্রম করে না সে কখনোই সাফল্যতা অর্জন করতে পারে না।